আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বয়ান করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন যখন বিকট আওয়াজটা হবে, মারাত্মক আওয়াজটা যখন হবে, তোমরা তখন দেখতে পাবে মানুষগুলো দলে দলে এরা পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, আপনি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এদিক থেকে ছুটে ওদিকে যাবে, ওদিক থেকে ছুটে ওদিকে যাবে। কি যেন হচ্ছে আওয়াজ, কিসের আওয়াজ হচ্ছে? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, আর পাহাড়গুলি তুলার মতো উড়াতে থাকবে। এই যে পাহাড়গুলো, যেই পাহাড় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন, পাহাড় যদি না থাকে পৃথিবী স্থির থাকতে পারবে না, পৃথিবী অটল থাকতে পারবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাবার মধ্যে জানাচ্ছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়গুলো দিয়ে পৃথিবীর জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। পাহাড় হলো পৃথিবীর পেরেক, পাহাড় যদি না থাকে পৃথিবী ভারসাম্য বজায় রাখতে পারবে না, পৃথিবী টলমল করবে, পৃথিবী কাঁপবে, পৃথিবী হালাদুলা করবে। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের পারাককালে কি হবে? পাহাড়গুলো তুলার মতো উড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই যে সূরাগুলি আমরা পাঠ করি নামাজে, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের কিছু নমুনা বয়ান করেছেন, পৃথিবীটা কিভাবে ধ্বংস করবেন তার কিছু নমুনা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বয়ান করেছেন। আল্লাহ পাক এখানে বলছেন, সেদিন একটা বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, পৃথিবী কেঁপে উঠবে আওয়াজে। কিয়ামতের প্রাককালে মানুষ একটা বিকট আওয়াজ শুনতে পাবে, আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন সেই আওয়াজটা সম্পর্কে? আপনার কি কিছু এলেম, কিছু জ্ঞান কি আছে? সেই বিকট আওয়াজটা যে হবে, কিসের আওয়াজ হবে, কিভাবে হবে, আপনি কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বয়ান করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন যখন বিকট আওয়াজটা হবে, মারাত্মক আওয়াজটা যখন হবে, তোমরা তখন দেখতে পাবে মানুষগুলো দলে দলে এরা পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, আপনি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এদিক থেকে ছুটে ওদিকে যাবে, ওদিক থেকে ছুটে ওদিকে যাবে। কি যেন হচ্ছে আওয়াজ, কিসের আওয়াজ হচ্ছে? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে,
আর পাহাড়গুলি তুলার মতো উড়াতে থাকবে। এই যে পাহাড়গুলো, যেই পাহাড় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন, পাহাড় যদি না থাকে পৃথিবী স্থির থাকতে পারবে না, পৃথিবী অটল থাকতে পারবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাবার মধ্যে জানাচ্ছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়গুলো দিয়ে পৃথিবীর জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। পাহাড় হলো পৃথিবীর পেরেক। পাহাড় যদি না থাকে পৃথিবী ভারসাম্য বজায় রাখতে পারবে না, পৃথিবী টলমল করবে, পৃথিবী কাঁপবে, পৃথিবী হালাদুলা করবে। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের পরাকালে কি হবে? পাহাড়গুলো তুলার মতো উড়াবে। চিন্তা করুন, একটা বেঞ্চ বা একটা চেয়ার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেখানে পেরেক মারা হয়েছে। পেরেক যদি না থাকে, যে কাঠগুলো থাকে, তক্তাগুলো থাকে, তার তো কোনো অস্তিত্বই থাকবে না, তারা এমনিতেই উড়ে পালাবে। তো আল্লাহ পাক বলছেন পাহাড় হলো পৃথিবীর পেরেক, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিনকে পাহাড়কে অর্ডার করব, পাহাড় তুলার মতো উড়াবে। পৃথিবীর পেরেক তুলার মতো উড়াবে সেদিন। আল্লাহ পাক বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলার মতো উড়াবে, মানুষ পঙ্গপালের মতো দৌড়াবে, এদিক থেকে সেদিক দৌড়াবে। কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো লাভ করতে পারবে না, কেউ কারো ক্ষতি করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, সেদিনকে মা ছেলে থেকে পলায়ন করে যাবে, বাবা মা থেকে পলায়ন করে যাবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। একটা নেকির জন্য কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কথা শুনবে না, সবাই শুধু নাফসি নাফসি করবে। আমার কি অবস্থা, আমার কি অবস্থা, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো শুনবে না। আল্লাহ পাক বলেন সেই দিনকার অবস্থাটা এরকম হবে, অবস্থাটা এমন দাঁড়িয়ে যাবে, যেই সমস্ত মহিলারা তাদের গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে, আল্লাহ পাক বলেন তাদের গর্ভগুলো, গর্ভের বাচ্চাগুলো এমনিতে প্রসব হয়ে যাবে, নারীগুলো বলতে পারবে না। কি অবস্থা হবে সেদিন? আল্লাহ পাক বলেন এইভাবে আমি সব কিছু ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো লাভ করতে পারবে না। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডেকে বলবেন, ইয়া জিবরিল মাইয়া বাকা, ও জিবরিল বল আর কে কে বেঁচে আছে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে, জ্বলে তামা হয়ে গেছে, মাটি পুড়ে একেবারে তামা হয়ে গেছে, মানুষ নামে কিছু নাই, সব কিছু ধ্বংস, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস। আল্লাহ আর কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র আমরা কয়েকজন ফারিস্তা বেঁচে আছি, কয়েকজন ফারিস্তা মাত্র আমরা বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, আজরাইল এবার কাম করো একটা, ওই যে আজরাইলকে দেখতে, ওই যে জিবরাইলকে দেখতে পাচ্ছ, মিকাইলকে দেখতে পাচ্ছ, আসরাফিলকে দেখতে পাচ্ছ, এদের ডিউটি পালন হয়ে গেছে, এদের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, এদের আর কোনো কাজ নাই। এবার বলবে আজরাইল তুমি একটা কাজ করো, একটা একটা করে এই তিনজন ফারিস্তার প্রাণটাকে তুমি হরণ করে দাও, এদের প্রাণ হরণ করো। আজরাইল তুমি পালন করো, আমার ডিউটি পালন করো। জিবরাইলের কাজ ছিল ওহী বহন করা, তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ইসরাফিলের কাজ হলো বাঁশি বাজানো, সিংহায় ফুঁক দেওয়া, তারও ডিউটি পালন হয়ে গেছে। মিকাইলের কাজ, তারও ডিউটি পালন হয়ে গেছে। তুমি এবার একটা কাজ করো, এই তিনজন ফারিস্তার রূহটাকে তুমি কবজ করো,
এই তিনজন ফারিস্তাকে তুমি ইন্তেকাল করে দাও, তাদের রূহটাকে তুমি বের করো। মৃত্যুর ফারিস্তা আজরাইল এক এক করে জিব্রাইলের প্রাণ হরণ করবেন, আসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রাণ হরণ করবেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রাণ হরণ করবেন। তিনজন বড় বড় ফারিস্তা এরাও মারা যাবে। আল্লাহ পাক বলবেন, ইয়া আজরাইল মাইয়া বাকা, এবার বলো আর কে কে বেঁচে আছে বলো। হযরত আজরাইল বলবেন, আল্লাহ এবার আমি দেখতে পাই আর আমার কাছে কেউ বেঁচে নাই। পাহাড় পর্বত, নদী নালা, গাছ বৃক্ষ, সমুদ্র সবকিছু মেরে শেষ। আল্লাহ এরা ধ্বংস হয়ে গেছে, মানুষ নামে আর কিছু নাই। ফারিস্তাদের মধ্য থেকে আমরা তিনজন ফারিস্তা ছিলাম, এরাও তো ইন্তেকাল করে গেছে, এরাও তো মৃত্যু মুখে পতিত হয়ে গেছে। আল্লাহ এখন আমি ফারিস্তা ছাড়া আর কেউ বেঁচে নাই, আমি আর বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক বলবেন, আজরাইল একটা কাজ করো, এ যাবৎকালে তুমি অনেক মানুষের প্রাণ হরণ করেছো। ও আজরাইল, এ যাবৎকালে তুমি সকলকে কাঁদিয়েছো। বাবার সামনে ছেলের প্রাণকে কেড়ে নিয়েছো, বাবা মায়া কান্না কেঁদেছিল, স্বামীর সামনে তুমি স্ত্রীর প্রাণটাকে হরণ করে নিয়েছো। স্বামী যেন একবার কাটা কবুতরের মতো কেঁদেছিল স্ত্রীর জন্য। এ যাবৎকালে তুমি অনেক মানুষকে কান্না করিয়েছো, অনেক মানুষের প্রাণকে তুমি হরণ করিয়েছো। আজরাইল এবার তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের প্রাণটা নিজে নিজে হরণ করো, নিজের প্রাণটা এবার তুমি নিজে হরণ করো। দেখো মানুষের প্রাণের কত বড় মূল্য, মানুষের রূহ যখন বের হয় মানুষ কত কষ্ট পায়। তুমি যাবৎকালে অনেক মানুষকে কষ্ট দিয়েছো, সবাইকে মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছো। এবার তোমার পালা, তোমার রূহটাকে তুমি নিজে নিজে কবজ করো, আর নিজে নিজে কবজ করে আমার সামনে তুমি দেখিয়ে দাও। আল্লাহর অর্ডার, কোনো মানুষের অর্ডার নয়, কোনো রাজদরবারের অর্ডার নয়, আল্লাহর ফরমান জারি হয়ে গেছে। আজরাইল তুমি তোমার নিজের প্রাণটা নিজে নিজে হরণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো রাস্তা পাবে না, কোনো রাস্তা পাবে না। তিনি কান্না করতে করতে টকবক করে কাঁপবেন, কাঁপতে 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 জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে নিজের প্রাণটা নিজে টেনে টেনে বের করবে। নিজের প্রাণ নিজে বের করলেন, সব শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও হাসরবাসী বলো দেখি আজকের রাজত্ব কার? এখানে কি তোমরা কাউকে দেখতে পাও? কোন মৃত্যুর ফারিস্তা নেই, ওহির ফারিস্তা নেই, পানির ফারিস্তা নেই, কোনো ফারিস্তাকে তোমরা দেখতে পাবে না। মা বাবা দাদা আত্মীয় স্বজন কাউকে তোমরা পাবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আমার আজকের রাজত্বটা কার তোমরা বলো। হাসরবাসী থেকে কোনো আওয়াজ আসবে না, হাসরবাসী একবার স্তব্ধ হয়ে গেছে, কেউ কারো সামনে কথা বলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব হলো কাহারে, আজকের রাজত্ব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের রাজত্ব আমার, আজকের রাজত্ব আমার চলবে। আজকে কারো রাজত্ব শোনা হবে না, আজকে কারো ফয়সালা শোনা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন, মানুষ পঙ্গপালের মতো উড়াচ্ছে, আর পাহাড় রুয়ার মতো উড়াচ্ছে, তোলার মতো উড়াচ্ছে, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এবার আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের পাপ পুণ্যটাকে আমি এবার ওজন করা শুরু করব। কার আমলের পাল্লা বেশি হয় আর কার আমলের পাল্লা কম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে,
যার আমলের পাল্লাটা ঢুকে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার ওয়াদা করে দেবে, তারা জান্নাতে পৌঁছে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক বলেন ওজন করার পরে যার আমলনামার পাল্লা কম হয়ে যাবে, নেকির পাল্লা যার কম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নশ্বর পৃথিবী, এই পৃথিবী একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। ফেরাউন বলুন, হামান, কারুন, সাদ্দাত, এরা সবাই পৃথিবীতে একদিন খুব বড় রাজত্ব করেছিল, অনেক স্বৈরাচারী করেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে তাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছেন। আজ পৃথিবীতে যত রাজা বাদশাহ, যত রাজাধিপতি, যত মানুষ, যত টাকাওয়ালা পয়সাওয়ালা, যত এলেমওয়ালা, সবাই আজকে আমরা দুনিয়ার বাজারে নাচতেছি, ঘুড়ির মতো, খেলনার মতো নাচতেছি। খেলনা দেখবেন এই সময়কালে অনেক ছোট ছোট বাচ্চাগুলো খেলনা উড়ায় আকাশে। কাগজ কাটকর পতঙ্গ বানায়া উড়া দিয়া হাওয়া মে, কবি বলছেন কাগজ কাটকর পতঙ্গ বানায়া উড়া দিয়া হাওয়া মে, पतंग में जरा क्या करेगा रस्सी मेरा हाथ में। এই যে খেলনাগুলো উড়াচ্ছে, একটা কাগজের টুকরা আকাশের উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, হাওয়ায় দোল খাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা একটা কাগজের টুকরা, তার রশ্মিটা, তার সুতোটা কারো না কারো হাতে ধরা আছে। সে যখন সুতো ধরে টানবে, সে যখন দড়ি ধরে টানবে, ওই খেলনাটা আকাশের উপরে থাকতে পারবে না, তাকে ধিকে 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 আস্তে আস্তে করে মাটির নিচে আসতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ আসলো, কারুন আসলো, হামান আসলো, ফেরাউন আসলো, সাদ্দাত আসলো। ফেরাউন তো আসার পরে বলেই ফেললো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে বড় খোদা। সাদ্দাত তাই বলেছিল আমি হলাম তোমাদের খোদা, খোদা যা করতে পারে আমিও সেটা করতে পারি। মানুষেরা বলল খোদা মৃতকে জীবিত করতে পারে আর জীবিতকে মৃত করতে পারে। সাদ্দাত তুমি যদি খোদা হও তাহলে দেখাও তো এটা করে। সাদ্দাত কি করলো? জেলখানা থেকে একটা কায়দিকে ধরে নিয়ে আসলো, জেলখানা থেকে একটা কায়দিকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে জনসম্মুখের সামনে তার গর্দানের মধ্যে ছুরি চালিয়ে দিল। লোকটা একেবারে সঙ্গে সঙ্গে মৃত্যুর দ্বারে পৌঁছে গেল। সাদ্দাত বলে ফেললো দেখো তোমার খোদা যেটা করতে পারে আমিও সেটা করতে পারি, দেখো একটা জীবিত মানুষকে আমি হত্যা করে দিলাম। আরো একটা মানুষকে জেলখানা থেকে ধরে নিয়ে আসলো, তার গর্দনে ছড়া লাগিয়ে দিল। বলছে দেখো এই ছড়া যদি আমি তোমার গর্দনে চালিয়ে দিই তাহলে কিন্তু এক্ষুনি তুমি মরে যাবে, কিন্তু যা আমি আজ তোমাকে মারলাম না, তোমাকে আমি ছেড়ে দিলাম। লোকদেরকে বলল দেখো তোমার খোদা যেটা করতে পারে আমি সাদ্দাত আমিও সেটা করতে পারি। একটা মানুষকে মেরে দিলাম আর একটা মানুষকে জীবিত ছেড়ে দিলাম। মানুষেরা বললেন বাদশাহ জাহাপানা একটা কাজ করো দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জান্নাত জাহান্নামের কথা বলেছেন, তো তুমি যদি খোদা হও, তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হও, তুমি একটা জান্নাত তৈরি করে দেখাও, একটা জান্নাত তৈরি করে দেখাও। তুমি কত বড় খোদা, তুমি কত বড় জাদুকর, কত বড় এলাহ, তুমি কত বড় সত্তা, তারপরে প্রমাণ হবে যে তুমি একটা জান্নাত তৈরি করে দেখাও। সাদ্দাত কি করলো? তার প্রহরীদেরকে অর্ডার করে দিল, তার লোকদেরকে অর্ডার করে দিল তোমরা একটা কাজ করো, ওই যে একটা বড় জমি দেখতে পাচ্ছ, অনেকটা জমি পড়ে আছে, তোমরা ওই জমিটাতে গিয়ে একটা জান্নাত তৈরি করো, একটা বড় জান্নাত বানাও, দামি দামি বস্তু দিয়ে,
দামি দামি ধাতু দিয়ে একটা জান্নাত তৈরি করলো, ফল মূলের গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে পার্কের মতো তৈরি করে রেখে দিল। আনুষ্ঠানিকভাবে হযরতে সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাত তৈরি হয়ে গেছে। প্রহরীরা এসে বলল, বাদশাহ জাহাপানা, আপনি যে জান্নাতটা বানাতে বললেন, আমরা সেই জান্নাত তৈরি করে রেখে দিলাম। জান্নাত তৈরি হয়ে গেছে, জান্নাত প্রস্তুত হয়ে গেছে, এবার চলুন আপনি জান্নাতে প্রবেশ করুন। বাদশাহ সাদ্দাত বললেন, না না, আমি এমনিভাবে জান্নাতে যেতে চাই না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন একটা মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, মানুষটাকে খুব আদর করে, যত্ন করে, মহব্বত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তবে একটা কাজ করো, আমার জান্নাত আমি নিজে নিজে তৈরি করেছি, এই জান্নাতে আমাকে যেতে হবে। আমি এমনি এমনি জান্নাতে যাব না। যেই দিনকে জান্নাতে আমি প্রবেশ করব, আমি আনুষ্ঠানিকভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতে প্রবেশ করার জন্য একটা ডেট ফিক্স করা হলো, একটা তারিখ ঘোষণা করা হলো। সাদ্দাত অমুক দিনে জান্নাতের মধ্যে পা রাখবে। অমুক দিনটা এসে গেল, জান্নাতে প্রবেশ করার সময় এসে গেল। হযরত সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে। জান্নাতে মধ্যে প্রবেশ করার আগে দারোয়ানকে বলে ফেললো, বেটা শোন, আমি অনেক টাকা অনেক অর্থ খরচা করে আমি আমার জান্নাতটাকে বানিয়েছি। আমার জান্নাতে আমি যাওয়ার আগে অন্য কোনো মানুষ যেন যেতে না পারে, আমি ছাড়া কেউ যেন আমার জান্নাতে আগে যেতে না পারে। আমি এটা তোমাকে দায়িত্ব দিলাম, আমি এটা তোমাকে কাজ দিলাম, এই দায়িত্বটা তুমি পালন করবে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি করুণা। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে রাজত্ব দিয়ে দিতে পারি, আবার কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। কাউকে আমি সম্মান দিতে পারি, আবার কারো কাছ থেকে সম্মান আমি কেড়ে নিতে পারি। তোমরা কারো উপরে অযথা অত্যাচার করো না। আজ তোমার উপরে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশের মাটিতে প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশের সরকার শেখ হাসিনা হাজার হাজার আলিম ওলামার উপরে অকথ্য নির্যাতন করেছিল। আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে ঢুকিয়ে দিয়ে কারেন্টের শর্ট দিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। যেটা হক সেটা বলেছে না, যেটা না সেটা হা করেছিল। আল্লাহ পাক বলছেন, তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি তোমার কাছ থেকে মিলকিয়ত কেড়ে নেব, তোমার কাছ থেকে রাজত্ব আমি কেড়ে নেব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি এমন মানুষকে ইজ্জত দেব যেটা শেখ হাসিনা সরকার বুঝতেও পারেনি। আজ কি হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মাঝে এই ঘটনাগুলো দিয়ে বিশ্বের মানুষকে প্রমাণ করার চেষ্টা করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যেই দিনকে সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে, জান্নাতের দুয়ারে গিয়ে দেখছে একটা পাগলের মতো লোক, উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চুল নিয়ে, ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে জান্নাতের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। হযরতে সাদ্দাদের দেখে তো মাথাটা খারাপ হয়ে গেল, টনক নড়ে গেল। হাই, এত টাকা পয়সা খরচা করে আমি জান্নাত বানালাম, জান্নাতটা পরিদর্শন করব আমি, আর আমার জান্নাতে একটা অচেনা অপরিচিত লোক আগে গিয়ে এলোমেলো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমি মেনে নিতে পারি না। কি করবে? দারোয়ানকে বলল, বেটা শোন, তোকে আমি এত টাকা দিয়ে এটা করার জন্য তুমি দায়িত্ব পালন করতে পারলে না। আমি তোমাকে বলিনি যে আমার জান্নাতে আমি আগে যাব, কেউ আগে যেতে পারবে না, আমার আগে একটা লোক ঘুরে বেড়ায় কিভাবে? চিত্র দেখার পরে তারও অবস্থা তো একেবারে যাব ভাব।
চোখ যেন কপালে উঠে গেছে, কিভাবে হলো, কিভাবে হলো। হযরত সাদ্দাত তাকে ডাকলেন, এই বেটা এখানে আয় দেখি, কে তুই, কোথা থেকে এসেছিস? এলোমেলো চুল, মাথার চুলটা উস্কো খুস্কো, ছেঁড়া কাপড় নিয়ে গুটি 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 পায়ে ওই লোকটা সাদ্দাদের সামনে চলে আসলো। সাদ্দাত বলছে, তুমি কে, কোথা থেকে এসেছো, বলো কিসের জন্য এসেছো, কি চাও? ওই লোকটা বলে ফেললো, সাদ্দাত, আমার বাড়ি কোনো জায়গা নাই, আমার কোনো ঠিকানা নাই, আমার নামটা কি সেটাও আমি তোমাকে বলবো না, তবে আমি এমন জায়গা থেকে এসেছি যেই জায়গায় তুমি যেতে পারবে না। কায়েমউদ্দিন ভাই আমার আল্লাহর ঘরে 600 টাকা দিলেন। ওগো আল্লাহ, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। যে আশায়, যে উদ্দেশ্য করে দান করেছেন, তার আশা উদ্দেশ্যকে তুমি কামিয়াব করে দাও। তার দানকে তুমি মাওলা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তো দেখুন কি হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন আর কি না করছেন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করতে পারেন। আরেকজন চাচা আমার মসজিদে 50 টাকা দিলেন। ওগো বাড়ি দোয়া করি ভাইয়ের কারণ, দুনিয়াতে দিও তার সুখেরই জীবন, ছেলে মেয়ের বালা মুসিবত দূর করে দিও, দুনিয়া ও আখিরাতে রেখো তার ভালো। বলছে, কিসের জন্য এসেছো তুমি? বলছে, আমি এমন জায়গা থেকে এসেছি যেটা আমি তোমাকে বলতে পারবো না। কি চাও? বলছে, আমি তোমার প্রাণটাকে কেড়ে নিতে চাই, আমি তোমার জীবনটাকে কেড়ে নিতে চাই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হই না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না চিরকাল। রাজা, বাদশাহ, রাজাধিপতি, স্বৈরাচারী বাদশাহ, আলেম ওলামা কেউ থাকতে পারবে না। বলছে, আমি এমন একটা জায়গা থেকে এসেছি, আমার কাজ হলো তোমার প্রাণটাকে হরণ করা, তোমার জীবটাকে কবজ করা। এটা করার জন্য আমি তোমার দরবারে এসেছি। বাচ্চাও ভাই আমার 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, তুমি তার জানমালে বরকত দাও, তার দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, তার রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দাও। আমার কাজ হলো তোমার রূহটাকে কবজ করা। তখন সাদ্দাত বুঝতে পেরেছে যে আমি যে এটা বানিয়েছি এই দুনিয়ার জান্নাত, এটা আসল জান্নাত নয়। কেউ জানুক আর না জানুক, আমি খুব ভালো জানি। আজ পৃথিবীতে আমরা মনে করি যে আমি গোপনে একটা খারাপ কাজ করলাম, কেউ জানে না, কেউ এটা দেখেনি, কেউ জানে না। কিন্তু একটা মনে রাখতে হবে, পৃথিবী জানুক আর না জানুক, পৃথিবী দেখুক আর না দেখুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই দেখছেন, অবশ্যই শুনছেন। আরো একজন ছোট্ট বাচ্চা আল্লাহর ঘরে 100 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আল্লাহ পাক তার ইমানে আমলে বরকত দান করুন। লাল ভাই আমার 100 টাকা দিলেন। আর একজন ভাই 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করলেন। হে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো, তাদের ব্যবসা বাণিজ্যে জান মালের মধ্যে বরকত দান করো। হে আল্লাহ, সকলের দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আমাদের শৈফুল ভাই না, শৈফুল ভাই একজন সমাজসেবী 100 টাকা আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহ পাক তারও দানকে কবুল করে নিন। বলছে, আমি তোমার রূহটাকে চাই। সাদ্দাদের এই কথা শোনার পরে একেবারে দেহটা যেন কেঁপে উঠল, গায়ের লোম যেন খাড়া হয়ে গেল। বলছে, হায় হায়, আমি যে জান্নাত বানিয়েছি এটা আসল নয়। আরো একজন ব্যক্তি 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করেছেন। হে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। বলল, তুমি রেডি হয়ে যাও, আমি তোমার রূহটাকে কবজ করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত বলছেন, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমি শোনো, আমি আল্লাহ বলে দাবি করেছি, আমি অনেক মানুষের উপর নাহক অত্যাচার করেছি, অনেক মানুষের গলায় আমি ছুরি চালিয়ে দিয়েছি,
এই যে আমি আল্লাহ বলে দাবি করেছিলাম, এই দাবিটা আমার নিছক দাবি। আমি যে জান্নাত বানিয়েছি এটা হলো আমার মিথ্যা প্রতিশ্রুতি। মানুষকে বোকা বানাবার জন্য করেছিলাম, মানুষকে ধোঁকা বানাবার জন্য করেছিলাম। আমি প্রকৃত আল্লাহ নয়, আমি প্রকৃতপক্ষে এলাহা নয়। এটা জান্নাত আমার প্রকৃতপক্ষে নয়। ও মৃত্যুর ফারিস্তা, আমি জানি প্রতিটি মানুষের কাছে মৃত্যুর ফারিস্তা আসবে। তুমি একটা কাজ করো, আরো একজন ব্যক্তি 500 টাকা, আরো একজন ব্যক্তি 100 টাকা। হে আল্লাহ, সকলের দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। মসজিদে দান করেছে আল্লাহ, তোমার ঘরকে সাজাবার জন্য মানুষ দান করেছে আল্লাহ, তুমি তাদের জীবনটাকে ফুলের মতো সাজিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল বললেন তুমি রেডি হয়ে যাও। হযরত সাদ্দাত বললেন, ও মৃত্যুর ফারিস্তা, একটা কাজ করো, আমি জানি তোমার উটের উপরে রাখা আছে, ঘোড়ার উপরে রাখা আছে, আরো একটা পা জমিনের মধ্যে লাগানো আছে। এই পাটাকে আমাকে জমিনের মধ্যে ভালো করে ফেলতে দাও। আর একটিবার এই যে জান্নাতটা আমি তৈরি করলাম, এই জান্নাতটাকে একবার ভালো করে পরিদর্শন করতে দাও। মৃত্যুর ফারিস্তা বললেন, ও সাদ্দাত, তুমি শুনে নাও, এটা দুনিয়ার কোনো রাজার অর্ডার নয়, এটা দুনিয়ার কোনো রাষ্ট্রনায়কের অর্ডার নয়। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও সাদ্দাত, তুমি শোনো আল্লাহর অর্ডার। আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহা, যখন তোমার জন্য মৃত্যুর ডাক চলে আসবে, মৃত্যুটা হলো একটা বর্ডার, ওই বর্ডারের কাছে যখন তুমি পৌঁছে যাবে, 1 সেকেন্ড দেরিও করা হবে না, আর 1 সেকেন্ড আগেও করা হবে না। কোনো দেরি চলবে না, কোনো আর্গুমেন্ট, কোনো আপিল, কোনো ডিসকাস কিছুই চলবে না, কোনো কথোপকথন, কোনো তর্ক বিতর্ক কিছু নাই। আল্লাহর অর্ডারের সামনে তোমাকে মাথা নত করে নেবে, মাথা নত করতে তুমি বাধ্য হবে, তুমি আর কিছুই করতে পারবে না। বলা হয়েছে, ইতিহাস সাক্ষী, এত বড় স্বৈরাচারী বাদশা, এত বড় রাজা, তার একটা পা উটের উপরে রয়েছে, একটা পা মাটিতে রয়েছে। বিশ্বের মানুষ আজকে সাক্ষী থাকো, এত বড় একটা রাজা আল্লাহর অর্ডারের সামনে থ হয়ে গেছে। একটা পা মাটিতে নামানোর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেয়নি। এটা হলো আল্লাহর অর্ডার, এটা হলো আল্লাহর কানুন। এভাবে আমরা সবাই একদিন মৃত্যুর দ্বারে পৌঁছে যাব। মৃত্যুর দ্বার কাউকে ছাড়বে না। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुमको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যুর যখন আওয়াজ আসবে, ঘর আপনি যেখানে থাকুন না কেন, আপনি সন্দুকের ভিতরে থাকলেও আপনাকে মৌতের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে মৌতের দ্বার পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ পাক বলছেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে একটা বিকট আওয়াজ হবে? আপনি কি জানেন সেই আওয়াজটা কি হবে? ওই আওয়াজটা যখন হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, ওই আওয়াজটা হয়ে যাওয়ার পর মানুষ পঙ্গপালের মতো এদিক থেকে ওদিক ছুটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস, আর আপনি দেখবেন পাহাড়গুলো তুলার মতো উড়াবে, পাহাড়গুলো তুলার মতো উড়াবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। মানুষ সেদিন বিভক্ত হয়ে যাবে, 3টা দলে বিভক্ত হবে। 3 দলে বিভক্ত হয়ে 3টি শ্রেণীতে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। একদল মানুষ দাঁড়াবে যাদের কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আরো একটা দল দাঁড়াবে তাদের কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। আরো একটা দল দাঁড়াবে যাদের উভয়টাই আছে, নেকিও আছে আর বদিও আছে। আল্লাহ পাক বলবেন, ওই দলটা তোমরা শুনে নাও, যারা তোমরা দুনিয়ার বাজারে বাজার গরম করেছিলে, কিন্তু 60 থেকে 70 বছর পাওয়ার পরে
তোমরা কোনো নেকি নিয়ে আসতে পারোনি, আল্লাহ পাক বলবেন যাও যাও, তোমাদেরকে বিনা হিসাব কিতাবে জাহান্নাম, তোমরা জাহান্নামে চলে যাও। হাজী সাহেব 100 টাকা দিলেন, হে আল্লাহ হাজী সাহেবের জানমালকে তুমি হেফাজত করো এবং তার শারীরিক সুস্থতা তুমি দান করে দাও, কারণ দুনিয়ার বুকে সব থেকে মূল্যবান সম্পদ হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা হলো সব থেকে দামি সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শারীরিক সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো, কারণ এটা খুব বড় নিয়ামত। আপনার বাড়িতে যদি হাজার হাজার টাকা থাকে, হাজার হাজার ফল ফ্রুট দিয়ে একদম ঘর ভর্তি হয়ে আসে, আপনার শরীর যদি সুস্থ না থাকে, ওই টাকা, ওই অর্থ, ওই সম্পদ, তার মজা আপনি পাবেন না, তার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। আর আপনার বাড়িতে কিছু নাই, ডাল ভাত খাচ্ছেন, সবজি ভাত খাচ্ছেন, আল্লাহ পাক আপনার শরীরটাকে সুস্থ রেখেছে, নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এর থেকে উত্তম সম্পদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই জন্য শারীরিক সুস্থতার জন্য দোয়া করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা কিন্তু আমরা করোনার সময় খুব পড়েছিলাম। এটা শুধুমাত্র করোনার দোয়া নয়, এখানে 4টা রোগ থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো শ্বেত রোগ থেকে, হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো মেন্টালিটি রোগ থেকে, অনেক মানুষ পাগল হয়ে যায় হঠাৎ করে, হে আল্লাহ তুমি আমাকে পাগল হওয়া থেকে হেফাজত করো। এরকম করে 4টা রোগ থেকে হেফাজত চাওয়া হয়েছে। আমরা এই শারীরিক সুস্থতা খুব বড় নিয়ামত, এই নিয়ামত আমরা অটুট রাখার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর এই শরীর সুস্থ রাখার জন্য আমাদের সব থেকে যেটা উত্তম লেভেলের এক্সারসাইজ, যেটা উত্তম লেভেলের এক্সারসাইজ, সেটা হচ্ছে নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, করবেন ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করছেন না, পড়ছেন না, আল্লাহ পাক নামাজ পড়ার কথা কিন্তু কোথাও বলেনি। আল্লাহ পাক নামাজের কথা পবিত্র কোরআনে 82 জায়গায় বলেছেন, কোথাও আল্লাহ পাক এটা বলেননি তোমরা নামাজ পড়ো, এটা আল্লাহ পাক বলেনি। নামাজ পড়া মানে আজকে 2-4 দিন পড়লাম, মাঝখানে ছেড়ে দিলাম, এটা হচ্ছে নামাজ পড়া। কিন্তু নামাজ কি করতে বলেছেন? আল্লাহ পাক যে শব্দটা এখানে চয়েস করেছেন, আল্লাহ পাক কি বলেছেন? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 82 জায়গাতেই এই শব্দটা এসেছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা কাকে বলা হয়? 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়া, যথা সময়ে আদায় করা। সুখে দুঃখে, সফরে হজরে, সব জায়গায় আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। চলুন সুন্নত আদায় করি।